আজকে আমরা দেখবো মেইনলি আমরা কিভাবে আমাদের হোস্টিং মানে ডোমেইন অর্ডার করব, মানে আপনারা কিভাবে ডোমেইন নির্দিষ্ট ডোমেইন সার্চ করে আমাদের এখানে অটোমেটিক পেমেন্ট করবেন এবং সেটা কিভাবে অটো অ্যাক্টিভ হবে সেটা সহ আমরা দেখাবো। তো প্রথমে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে আপনাকে, holdwebsite.com। তারপর এখানে সার্চ ডোমেইন একটা অপশন পাবেন, এখানে আপনি আপনার ডোমেইনের নাম লিখতে পারেন। আমি সার্চ ডোমেইনে ক্লিক করলাম। তো সার্চ ডোমেইনে ক্লিক করার পর একটা ডোমেইন পেজ আসবে, যেখানে আপনি ডোমেইন আপনার পছন্দ মতো ডোমেইন সার্চ করে দেখতে পারবেন যে আপনি কোন ডোমেইনটা নেবেন। কাইন্ড অফ আমি যদি অনেক লিখে সার্চ দিই, হ্যাঁ, প্রথমবার আপনাকে এই অপশনটা ফিল আপ করতে হবে। তো দেখে জাস্ট ফিল আপ করে দিবেন, তারপর সার্চ দিবেন। তো তারপরে আপনাকে এখানে আপনি যে ডোমেইনটা কিনতে যাচ্ছেন সেটা শুধু নাম লিখে সার্চ করলে আপনাকে এখানে আমাদের এখান থেকে বিভিন্ন সাজেশন দেখাবে জেনারেট করে। এখানে অনেক ধরনের সাজেশন এখানে আসছে। ডট কম এখানে বলতেছে ডট কম, অনেক ডট কম অ্যাভেলেবেল না, বাট অনেক কিছু অ্যাভেলেবেল আছে। যেমন অনেক ডট আইসিইউ অ্যাভেলেবেল আছে এবং অনেক ডট কমও অ্যাভেলেবেল আছে। আমি এখানে এসটিডব্লিউ একটু সার্চ দিই। এখানে ডট এক্স ওয়াই জেডটা দেখতে পাচ্ছি যে আমি ডট এক্স ওয়াই জেড ডোমেনটা কিনবো। আপনারা চাইলে ডট কম বা যে কোনো ডোমেন কিনতে পারেন। এখানে আমরা একটা ডোমেন লিখে সার্চ দিই, হোলড ওয়েবসাইট ডট এক্স ওয়াই জেড। দেখি এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে। তো এখানে একটা প্রাইস দেখাচ্ছে 2.99 ইউএসডি। তো আপনার ডট কম যদি অ্যাভেলেবেল থাকে, এখানে দেখাতো ডট কম অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করলে দেখবেন এখানে জেনারেটিক সাজেশনে আপনার অনেক ধরনের সাজেশন দেখাবে, বিভিন্ন ধরনের সাজেশন। তো সেখান থেকে আপনি নিতে পারেন। আমি এই ডোমেনটা কিনবো, তো আমি এটাকে অ্যাড টু কার্ট করলাম, চেক আউট দিলাম। এখানে আপনি চাইলে হোস্টিং এর সাথেও ডোমেইন অর্ডার করতে পারবেন। তো সেটা আমরা যখন হোস্টিং এর যে ভিডিওটা করবো সেখানে দেখানো হবে যে কিভাবে আপনি মানে হোস্টিং ডোমেইন একসাথে অর্ডার করতে পারেন। এটা আমি শুধু জাস্ট ডোমেইনটা কিভাবে অর্ডার করবেন সেটা দেখাচ্ছি। তো এখান থেকে আপনি চাইলে দেখেন এখানে অপশন আছে, বিভিন্ন ধরনের অপশন। এখান থেকে আপনি হোস্টিং অর্ডার করে নিতে পারবেন এটার সাথে। তো আমি জাস্ট ডোমেইন দিব। দেখেন এখানে একটা তিনটা অপশন আছে, ডিএনএস ম্যানেজমেন্ট, আইডি প্রোটেকশন, ইমেল ফরওয়ার্ডিং। ডিএনএস ম্যানেজমেন্ট আর আইডি ইমেল ফরওয়ার্ডিং এই দুটো জিনিস হলো ফ্রি। আর এখানে 1.99 ইউএসডি হলো আইডি প্রোটেকশনটা, এটা এক্সট্রা চার্জ। তো এটা আইডি প্রোটেকশন কি আমি আমাদের ওয়েবসাইটে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তো আপনি সেখানে সার্চ করে দেখে নিতে পারবেন যে আইডি প্রোটেকশন কেন লাগবে। তো আমাদের এটা প্রয়োজন নেই, জন্য আমি এটা টিক দিব না। তো এরপরে আপনাকে দেখেন এখানে নেম সার্ভার চুজ করতে বলা হবে। আপনি যে হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনেছেন অথবা আমাদের এখান থেকে যদি হোস্টিং কিনা থাকেন, তাহলে প্রত্যেকটা সার্ভারে একটা নির্দিষ্ট নেম সার্ভার থাকে, যেটা আপনাকে যখন হোস্টিংটা আপনি কিনবেন তখন আপনাকে ইমেল করে সেন্ড করে দেওয়া হয়। সেই নেম সার্ভারটা আপনাকে দিতে হবে। যেমন কাইন্ড অফ আমি এটা নেম সার্ভার NS7 NS8 দুইটা দিচ্ছি। তো আমাদের অন্যান্য আপনি যদি ডিরেক্টেড মিল নেন তাহলে নেম সার্ভার ডিফারেন্ট থাকবে, বিভিন্ন সার্ভারের নেম সার্ভার ডিফারেন্ট। তো আমি এটাই দিয়ে রাখলাম। আপনি আপনার যে হোস্টিংটা আছে সেই হোস্টিং এর নেম সার্ভারটা এখানে দিবেন। তারপরে আপনাকে দেখেন এখানে আমাদের এখান থেকে যদি আপনাকে কোনো প্রোমো কোড দেওয়া হয় বা কোনো ডিসকাউন্ট দেওয়া হয়, ডোমেইনে সাধারণত আমরা ডিসকাউন্ট দেই না। তারপরে যদি আপনার কাছে কোনো ডিসকাউন্ট কুপন থাকে তো সেখানে আপনি অ্যাড করে ভ্যালিডেট দিলে আপনার সেটা অটো ডিসকাউন্টটা অন হয়ে যাবে। তো তারপরে আমাদের যেটা করতে হবে, চেক আউটে যেতে হবে, ফাইনাল স্টেজ। চেক আউটে যখন যাবেন তখন আপনাকে নাম দিতে হবে আমাদের, মানে আমাদের দেখেন এখানে আমাদের ইনফরমেশন গুলো দিতে হবে। নাম দিবেন, এখানে দিবেন, আমি এখানে দেই। দেখেন এখানে নেম দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন। ঠিক আছে? দেখেন আপনি এখানে যে ফোন নাম্বারটি দিবেন সেটা মাথায় রাখবেন যে আপনি এখানে যে ফোন নাম্বারটা দিবেন আপনার কাছে আপনার মোবাইলে কিন্তু আমাদের এখান থেকে অলওয়েজ মেসেজ যায়। আপনি যখন ডোমেইনটা রেজিস্টার করবেন তখন সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ যাবে, আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইন করলে মেসেজ যাবে। তো তারপরে আপনার ডোমেইনটা যখন মেয়াদ শেষ হবে তার আগে 15 দিন আগে মেসেজ যাবে, আপনাকে রেগুলার রিমাইন্ডার দিবে। তো এখানে অবশ্যই একটা ভ্যালিড নাম্বার ইউজ করবেন, যে নাম্বারটাতে আপনি মেসেজটা পেতে চান। আর অবশ্যই ডোমেইনের ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখবেন, অবশ্যই লিগ্যাল নেম ইউজ করবেন। কোনো কারণে যদি আপনার ডোমেইনটা হোল্ডে থাকে, সাসপেন্ডে থাকে, তো আপনার অবশ্যই যাতে এমন একটা নেম থাকে যে নেমটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল আছে। অবশ্যই কোনো কোম্পানি নেম এটা ইউজ করা উচিত না। আপনার অবশ্যই একটা লিগ্যাল নেম ইউজ করবেন, আপনার নিজস্ব নেম, পার্সোনাল নেম। সবার ক্ষেত্রে কোনো কোম্পানির নাম ডোমেইনে ইউজ করবেন না। তারপর ইমেল অ্যাড্রেস দিবেন। যদি আপনার কোম্পানির নাম থেকে থাকে তো সেটা এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। তারপর আপনার স্ট্রিট অ্যাড্রেস, সিটি দিবেন। সিটি আপনার বাংলাদেশে যে কোনো যে জায়গা হবে, ঢাকা হলে ঢাকা,
স্টেট দিয়ে দিবেন, ঢাকা হলে ঢাকা, বা ডিভিশন মানে আপনার যে বিভাগ আছে সেই বিভাগটি স্টেট হিসেবে দিয়ে দিলে হচ্ছে। পোস্ট কোডটা যেমন যদি ঢাকা হয় তো সেক্ষেত্রে 1200 থাকতে পারে, 1230 থাকতে পারে, আপনি যা হয় সেটা দিবেন। তারপরে এখানে দিবেন আপনি আমাদের কিভাবে পেয়েছেন, বিভিন্ন অপশন আছে সেটা চুজ করে দিবেন। তারপর আপনার বার্থ ডেটা দিবেন, মানে আপনার যে অরিজিনাল বার্থ ডেট যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে আছে সেই বার্থ ডেটটা দিবেন। তো এটা দেখেন একটা ডোমেইন কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস, তো অবশ্যই মানে ভ্যালিড নেমে, মানে কোনো ফেক নেমে অবশ্যই ডোমেইন কিনবেন না। তো কোনো কারণে যদি আপনার এই ডোমেইনটা সাসপেন্ড হয়, আপনার উদ্ধার করতে অনেক কষ্ট হবে, বা কোনো কারণে যদি আপনি ওটা উদ্ধার করতে চান, মানে কোনো কারণে ডোমেইনটা হারাই গেল, তো সেক্ষেত্রে আপনার যদি ফেক নেম নেন তো অবশ্যই আপনার এটা উদ্ধার করতে কষ্ট হবে। তারপরে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন ডাবল। তারপর আপনি যে পেমেন্ট মেথড ইউজ করতে চান, দেখেন আমাদের এখানে বেশ কিছু পেমেন্ট মেথড আছে, যেমন বিকাশ, তারপরে লোকাল মানে আমাদের দেশি ভিসা কার্ড, মাস্টার কার্ড, নেক্সাস কার্ড, তারপরে হলো এমএক্স কার্ড, সব কার্ড দিয়ে আমাদের এখানে পেমেন্ট করা যায়, রকেট, তারপরে হলো নগদ, মানে এই আমাদের এখানে মোটামুটি সব ধরনের পেমেন্ট গেটওয়ে অ্যাকসেপ্টেবল। নিচে দেখেন আমাদের এখানে যেমন আমাদের মেইন ওয়েবসাইটে যদি যান, এখানে আমাদের নিচে দেওয়া আছে যে আপনাদের এখানে কি কি অ্যাকসেপ্টেবল, প্রত্যেকটা পেমেন্ট গেটওয়ে আমাদের এখানে অ্যাকসেপ্টেবল। তো আপনি যদি বিকাশে কিনতে চান তাহলে অবশ্যই সেকেন্ড অপশনটা চুজ করবেন, এটা। আর যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা যে কোনো অন্যান্য কোনো বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে কিনতে চান, এটা। আর ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে এটা পেপাল। তো আমি বিকাশে বা সবটাই একটু সবগুলো একটু দেখাবো। তো আমার এখানে দেখেন, আমার এখানে আমি এই অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করবো না, কারণ অ্যাকাউন্টটা অলরেডি আমার আছে, আমি অলরেডি রেজিস্টার্ড দিয়ে আমার নিজস্ব পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি লগ ইন করে দেই। আমি পার্সোনাল অ্যাকাউন্ট করে রেখেছি। তারপরে আমি যে পেমেন্ট যেটা আমি প্রথমে এটাতেই দিই, আই এগ্রি দিব এখানে অবশ্যই। আমাদের টার্মস অফ সার্ভিসেস একটু দেখে নেবেন, এখানে আমাদের যে রুলস রেগুলেশন আছে এগুলো লেখা আছে। তো কমপ্লিট অর্ডার দিবেন। তো এটা অটোমেটিক কমপ্লিট অর্ডার যখন দিবেন তখন দেখবেন আপনার এটা প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে আমি পেস করেছি। দেখেন আমার এখানে মেসেজটা আসছে, মানে আমাদের এখান থেকে আপনার এখানে একটা মেসেজ অলরেডি যাবে, আমি একটু পরে মেসেজটা দেখাবো। তো দেখেন এখানে ভিসা কার্ড, এখানে যে পেমেন্ট মেথড ইউজ করতে চান সেটা দিবেন। ভিসা কার্ড দিলে আপনাকে ভিসা কার্ড ডিটেলস দিতে বলবে। তো এখানে 400 এটা কাউন্ট হবে আপনার যত টাকা হয়। যেমন কাইন্ড অফ আপনি নেক্সাসে দিলেন নেক্সাস, আপনি চাইলে মোবাইল ব্যাংকিং দিয়ে দিতে পারেন, যেমন এখানে সিটি ব্যাংকের সিটি টাচ অ্যাপের মাধ্যমে দিতে পারবেন, ব্যাংক এশিয়ার ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন, কার্ড না জাস্ট ইন্টারনেট ব্যাংকিং। আপনি এগুলো যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি এখানে বিকাশে দিলে, এটা যেমন আমি ধরলাম বিকাশে চুজ করলাম, সেক্ষেত্রে আমি এখানে যদি পে নাও দিই, এখানে পে নাও দেওয়ার পর আমাকে বিকাশ গেটওয়েতে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর আমি এখানে আমার নির্দিষ্ট যে বিকাশ নাম্বার আছে সেটা দিব। আমি তার আগে আরেকটা অপশনে দেখানো একটু বাকি ছিল। তো কোনো কারণে যদি আপনার এই পেমেন্টটা তখন মিসিং থাকে, আপনি আপনার অ্যাকাউন্ট দেখেন, আপনি যখন অ্যাকাউন্টটা দেবেন তখন অ্যাকাউন্টে আপনার লগ ইন হবে। তো আপনি লগ ইন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যাবে। যেমন আমাদের এখানে দেখেন, এখানে আমি ড্যাশবোর্ডে যাই আমার অ্যাকাউন্ট থেকে। তো আপনার এই অর্ডারটা যে দিয়েছেন এটা কিন্তু এখন অ্যাক্টিভ না। দেখেন এখন ইনভয়েসে যখন আপনি যাবেন তখন দেখবেন যে আপনার লেটেস্ট একটা ইনভয়েস আছে, এই দেখেন এটা বিষয় মাত্র আমি যেটা অর্ডার করলাম 23 মে। তো এটা আমি নিলাম। আমি এখানে পেমেন্ট করতে চাচ্ছি, আমি পেমেন্ট গেটওয়েটা চেঞ্জ করে এটা না দিয়ে আমি এই বিকাশটা দিতে যাচ্ছি। এখানে দিলে আপনি আপনাকে একটা বিকাশ গেটওয়েতে নিয়ে যাবে। দেখেন এখানে আপনাকে বলা হবে যে নর্মালি ওয়েতে এত টাকা পেমেন্ট করবেন এই নাম্বারটাতে। এটা একটা পেমেন্ট নাম্বার, অবশ্যই মাথায় রাখবেন যে যাতে আপনার মানে পেমেন্ট করেন, মানে 3 নাম্বার অপশনটা চুজ করেন, সেন্ড মানি বা ক্যাশ আউট যাতে না হয়, এবং এই এক্সাক্ট 1 টাকা বেশি বা কম না, এখানে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে 255 এটাই আপনাকে দিতে হবে। যদি আপনি কম বেশি দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অ্যাক্টিভ হবে না। তারপরে আপনার রেফারেন্স যে নাম্বারটা আছে, রেফারেন্স নাম্বারটা 962, মানে আপনার যে ইনভয়েস নাম্বারটা এটা এখানে বলে দিন, এটা দিবেন। তারপরে আপনি কাউন্টার নাম্বার 0 দিয়ে পিন নাম্বার দিলে আপনি পেমেন্টটা করবেন। করার পরে আপনার যে ট্রানজাকশন আইডিটা আপনার কাছে মেসেজ আসবে সেই ট্রানজাকশন আইডিটা এখানে লিখবেন। তো এখানে দেখেন অনেক সময় আমাদের কাছে মানে অনেকে ভুল করে থাকে, যে বিশেষ করে যে ট্রানজাকশন আইডির মাঝে ও আর জিরো নিয়ে অনেকটা একটা গন্ডগোল লাগে, এই কারণে ট্রানজাকশন আইডিটা কনফার্ম হয় না।
আপনি অবশ্যই ট্রানজেকশন আইডিটা যখন করবেন তখন দেখবেন যে এটা ও নাকি জিরো। দেখেন ওটা, এটা যেমন জিরো মানে ওটা একটু একটু মানে একটু মোটা হয় আর জিরোটা একটু চিকন হয়। তো ও আর জিরো নিয়ে যাতে আসলে গন্ডগোল লাগে না লাগে, তো সেক্ষেত্রে আপনি দেখেন বড় হাতের ও দিয়ে দেন। এই যে দেখেন এটা জি ও, এটা বড় হাতের ও, এটা কিন্তু বড়। আর দেখেন জিরো, জিরোটা একটু চিকন। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে এটাতে ভুল না হয়। এটাতে ভুল হলে অনেক সময় ট্রানজেকশন আইডি সাবমিট হয় না। এইভাবে আপনি এখান থেকে সাবমিট করতে পারেন। আমি নিজেও পেমেন্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমি ওই মেথডে পেমেন্ট করে দিই। দেখেন এখানে এখন আমি বিকাশ দিয়ে, এখানেও বিকাশ সিস্টেম আছে, এখানে বিকাশ সিস্টেমে পেমেন্ট করি। আমি চাইলে কার্ড দিয়ে করতে পারতাম। এখানে আমি আমার যে বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করবো সেই নাম্বারটা লিখে, এই এই সিস্টেমটা একটু ইজি। আমার মোবাইলে একটা মেসেজ যাবে বিকাশ থেকে, আমি সেই কোডটা দিব, কনফার্ম। এখন আমাকে পিনটা দিতে হবে, বিকাশের পিন। পিন দিয়ে আমি যদি কনফার্ম করি, সাথে সাথে আমার অ্যাকাউন্ট থেকে 257 টাকা কেটে নেবে এবং আমাদের হোস্টিংটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং আমার কাছে মেসেজ চলে আসবে যে ইউর ডোমেইন ইজ অ্যাক্টিভেটেড। ডোমেইনটা কিন্তু অটো অ্যাক্টিভ হবে, মানে আমাদের এখানে আমাদেরকে কল দেওয়া লাগবে না আপনার, এটা একদম টোটালি অটোমেটিক সিস্টেম। আপনি যখন পেমেন্টটা কনফার্ম হবে সাথে সাথেই আপনার ডোমেইনটা অন হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন দেখেন এটার সাথে সাথে আপনার আমার কাছে মেসেজ আসছে। এবং আমি ইনভয়েসে যদি যাই, আমার দেখেন এখানে বিলিং এ দিয়ে মাই ইনভয়েসেস যদি যাই, তো আমার এই যে ইনভয়েসেস যেটা আমি মাত্র ইউজ করলাম, আমি ইনভয়েস ডেটটা দেখি, লেটেস্ট ইনভয়েসটা বের করি, দেখেন এটা দেখেন পেইড চলে আসছে 251 টাকা, যেটা পেইড চলে আসছে, মানে হয়ে গেছে পেইড। তো এখন আমি আমাদের এটা বোঝার একটা ওয়ে আছে। আহ, আমার দেখেন আমার মোবাইলে মেসেজ আসছে, দেখেন এখানে আমার এখানে একটা মেসেজ আসছে, এই জায়গায় আসলে এটা বোঝানো যাচ্ছে না। এটা আমি দেখানোর মেসেজ দিব, যে এখানে লেখা আছে যে ডিয়ার সাবজেক্ট হোসেন অনিক, থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট, ইউর ইনভয়েস ইজ মার্কেট পেইড এট হোজ ওয়েবসাইট। মানে আমার কাছে কনফার্মেশন কিন্তু চলে আসবে সাথে সাথে, এবং আমার ডোমেইনটাও ইমিডিয়েটলি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি যখন ডোমেইনটা অ্যাক্টিভ হবে, দেখেন এই যে এখানে আপনার ওয়ান ডোমেইন এই জিনিসটা অ্যাক্টিভ দেখাবে। মানে আপনি ওয়ান ডোমেইনে যখন যাবেন, দেখেন এখানে hostwebsite.xyz এই ডোমেইনটা অ্যাক্টিভ দেখাচ্ছে। তার মানে আপনার ডোমেইনটা পারচেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে ডোমেইনটা এখন আপনার নামে পারচেজড। তো এইভাবে আপনি পেমেন্ট করে অটোমেটেড সিস্টেমে নিজের ডোমেইনটা মিনিটের মাঝে অ্যাক্টিভ করে নিতে পারেন। কখনো যদি রিনিউ করার প্রয়োজন হয় কোনো ডোমেইন, যেমন চাচ্ছেন আপনি এখন এটা রিনিউ করবেন, এখানে এটা সিলেক্ট করে ডোমেইনে যে এটা সিলেক্ট করে দেখেন এখানে রিনিউ অপশন আছে। রিনিউ অপশন থেকে এইভাবে অটোমেটেড ওয়েতে পেমেন্ট করে আপনি আমাদের সাহায্য ছাড়াই এই জিনিসটা আবার রিনিউ করে ফেলতে পারবেন। তো এভাবে থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা মেইনলি ডোমেইনটা কিভাবে আপনি ম্যানেজ করবেন, নেম সার্ভার কিভাবে চেঞ্জ করবেন, এগুলো দেখাবো।